ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদিম অফ লাইফস্টাইল। এখানে দেখো আমাদের ঘর পুরো সারানো হচ্ছে, বারান্দা থেকে শুরু করে ঘর সবই। মানে আগেকার দিনে বাড়ি হলে যা একটু হয় মেনটেন তো করতেই হয়, সেই জন্য। তো আর বলে রাখি, আজকে হচ্ছে ভোটের দিন। তো বিগত 3 দিন ধরে বাড়িতে কাজ চলছে। তো চলো শুরু করে দিলাম ব্লগটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কলকাতাতে ভোট, আজকে ভোটের দিন বলতে পারো। তো আজকে ভোটের সঙ্গে সঙ্গে আজকে অনেকেই আবার একটু আনন্দ সেলিব্রেশনও করে। তো যাই হোক, আজকে সকালটা শুরু করা গেল। তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। আমার স্নান টান করা হয়ে গেছে, আর আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে, মানে এখানে কাজ হচ্ছে, বারান্দা সারানো হয়েছে। প্রায় 2-3 দিন ধরেই চলছে কাজকর্ম, এখানে হয়েছে সব। তো আমাদের ঘরটাও হয়েছে। তো এখন আপাতত ঘরটার রং কিছুই করাচ্ছি না, কারণ অমি যা দেয়ালে আঁকিবুকি কাটে, ওটা বেশ কয়েক বছর পর করানো যাবে। তো আপাতত এখন সব সারাই করানো চলছে, যেহেতু একটু পুরোনো বাড়ি, তো সেই জন্য মেনটেন করতেই হয়। তো এই ব্যাপার। আর এখন আমার চান টান করা হয়ে গেছে, যা বললাম। আমি এখন অমিকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমি এখন বেরিয়ে পড়বো ভোট দিতে। তো দেখি, আগে আমি যাই, তারপরে অমির পাপা যাবে, কারণ যেহেতু বাড়িতে মিস্ত্রি লেগেছে, সেই জন্য একসাথে যাব না। তো সেই জন্য এইভাবেই যেতে হবে। তো চলো, আজকে ব্লগটা স্টার্ট করা গেল। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবাই দেখতে ভালো লাগবে। আর এখানে দেখো, এখানে তো পুরো ঘরের অবস্থা পুরো একাকার। এখানে বড় ঘরে সব জিনিসপত্র রেখেছি, আমাদের ঘরে যা জিনিসপত্র ছিল। তো কিছু করার নেই, একটা ঘর তো একটু অগোছালো হয়, আরেকটা ঘর যখন ঠিকঠাক করা হয়। আর এখানে অমি বসে আছে, এখানে ওর ঠাম্মির ঘরে। আর এখানে দেখো ওর একটা টেডি বিয়ার, এটাও অবশ্য ওর নয়, এটা পিনসির ছোটোবেলাকার, এটা এখন অমি নিয়ে খেলছে। তো এইটা তো অমির এখন খুবই ফেভারিট, আর এটা নিয়েই সবসময় রয়েছে এখন। আর এখানে একটু অমিকে পড়তে দিয়েছি, পড়াশোনা কি করছে জানি না, যতটা একটু করুক, কারণ স্কুল খুললেই তো পরীক্ষা। আর এখন আমি স্নান টান করে নিয়ে নিচে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট, এখানে ওটস আর দুটোই ওটস, একটা দই দিয়ে একটা দুধ দিয়ে। আর এটা নিয়ে যাচ্ছি অমির জন্য আর অমির পাপার জন্য। আর দেখো, অমির জন্য একটা জিনিস কিনে রেখেছিলাম, ওয়েফার, তো অমিকে এটা দিলাম। ও তো খুবই খুশি সকাল সকাল। আর যেহেতু ভোট দিতে যাচ্ছি, ওকে নিয়ে যাচ্ছি না, সেই জন্য ওর মুডটা অফ, সেই জন্য ভাবলাম এটা ওকে দেওয়া যেতেই পারে। আর এখানে অমিকে ব্রেকফাস্ট করিয়ে নিলাম। আর দেখো, একবার ওয়েফার কি চকলেট যাই হোক কিছু একটা যদি হাতে পায়, আর কাকে চেনে, খাবারের দিকে তাকিয়েও আর তাকাচ্ছে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে। এই জিনিসটা অবশ্য আমার ছেলেই শুধু নয়, আমিও ছোটোবেলায় করতামই, সবাই আমরা কম বেশি এইটাই করতাম। হাতে একটা যদি ভালো জিনিস কিছু এসে যায়, তো আর কে বাড়ির খাবার খায়। আর এখানে দেখো, আমি এবার চললাম ভোট দিতে। তো বেরিয়ে পড়ছি, খুব একটা সকাল নয়, এখন প্রায় মোটামুটি 11:30 এরকম। জানি না কতটা কি ভিড় হবে। বেরিয়ে পড়লাম, আমি এলে তারপরে অমির পাপা যাবে। আর ওখানে যেহেতু ভোটের বুথের ওখানে ব্লগ করাটা উচিত নয়, সেই জন্য ওখানে ব্লগ করলাম না। আর এখানে দেখো, আমার ভোট দেওয়া হয়ে গেছে, অমির পাপার সঙ্গে রাস্তায়ও দেখা হয়ে গেল। তো ওখানে অমির পাপা গেল ভোট দিতে, আর আমি চলে আসছি অমিকে নিয়ে বাড়িতে। আর এখানে ভোট দেওয়া হয়ে গেছে, আর অমি এখানে বাড়িতে বসে এখন খাচ্ছে আইসক্রিম। আর অমির ঠামিও বসে আছে, আর আমিও এখন খাচ্ছি হোমমেড চকলেট আইসক্রিম। তো এখন তো চলে এসেছি, দেখলে তো এখন ঘরে চলে এসেছি। এখন অমিকে একটু স্নান করাবো, একটু বসবো, রেস্ট করবো। আর আমার ঘরের অবস্থা দেখো, পুরো একাকার। ঘর রং হয়নি, খুব সুন্দর হয়েছে। তোমাদের সবাইকে অমি ড্রয়িং দেখালো, দেখো, ভেরি নাইস। অমি যেহেতু ছোট, আবার যদি দেয়ালে আঁকিবুকি কাটে, সেই ভয় আর করালাম না। আর কয়েক বছর যাক, তারপরে ঘরের রং করানো আরেকটা, ভেরি নাইস। তো সেই জন্য, আর ঘরের এখানে অবস্থা যা কাণ্ড হয়েছিল, এখানটা দেখো বিশাল বড় একটা চাই ফেটে পড়েছিল, এটা সারানো হয়েছে। তো যাই হোক, দেখতে খারাপ লাগলো, তাও ওইটা রক্ষে। তো পরে ঘরটার রং হবে, এখন নয় আপাতত। তো যাই হোক, এখন ঘরটার আমি পরিষ্কার করবো, আজকেই হবে না, আগামীকাল করবো, ধীরে সুস্থ করে বসে সব করা হবে। তো এখন আমি যাবো নিচে, ওর টাকা গেছে বাজারও করে রাখবে, কিছু টুকটাক বাজার এমনি।
খুব সুন্দর হয়েছে। ও এসে এসে তোমাদের ড্রয়িং দেখিয়ে যাচ্ছে। আর আজকে তো কৃষ্ণা দিয়ে আসবে না, সেই জন্য আমি রান্না করবো। আর চলো দেখা যাক আর কি রান্না হয় আজকে। এখন তাড়াতাড়ি করে ওদেরকে রেডি করাই। এই বছরের মতো ভোট দেওয়া পুরো ডান। এত বড় একটা কালি লাগানো হয়েছে। এখানে দেখো দুপুরবেলা আমাদের খাবারের মেনুতে আছে ধনিয়া চিকেন কিংবা কাঁচা লঙ্কা চিকেন, যাই বলো, মোট কথা ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস এগুলো দিয়ে ম্যারিনেট করে চিকেনটা করতে হয়। তো দারুণ খেতে হয়েছিল, চিকেন ছিল। আর যেহেতু যে কৃষ্ণা দিয়ে আসছে না সেই জন্য আমরাই করছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, অমির খাবারটাও করব। এখানে বেশ ভালোভাবেই প্রিপারেশনটা হলো চিকেনের। এটা খেতে যা বললাম দারুণ হয়েছিল। গুড ইভিনিং তোমাদের সবাইকে। আর এখানে দেখো এই দুষ্টু ছেলেটা আমাদের সারাদিন একটু ঘুমাতে দেয়। আজকে আমি পপকর্ন খাচ্ছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট না, ইভিনিং স্ন্যাক্স। দেখো আজকে অমির জন্য অমি পাপা একটু পপকর্ন আনতে গেছে, মানে যেটা করব আমি প্রেসার কুকারে। তো দেখা যাক আনি কিনা, আদৌ পাই কিনা, এখন দোকান খোলা থাকে কিনা সেটাই হচ্ছে কথা। আশা করছি এখন হয়তো দোকান একটু খুলেও যেতে পারে, ভোট টোট তো সব হয়েই গেছে, তো নাও খুলতে পারে, জানি না আনবে কিনা। তো আনুক কি না আনুক, অন্তত ঘরেতে পুরো হোমমেড যে চিকেন চপ সেইটা হবে, কারণ সেইটা কিন্তু অর্ধেক করেই রেখেছিলাম সেদিনকে। আর ফ্রিজে এটা তো পুরো 1 উইক পর্যন্ত রাখা যায়, সেই জন্য এইটা রেখে দিয়েছিলাম। আর আজকে সেটা খাওয়া হবে ইভিনিং স্ন্যাক্স। আর এখানে দেখো সন্ধেবেলায় একটুখানি কিছু না খেলেই তো নয়, চায়ের সঙ্গে ওখানে অমিকে একটুখানি পরিয়ে নিলাম, বেশিক্ষণ আজকে পড়ালাম না। আর এখানে অমির জন্য পপকর্ন করছি, তার সঙ্গে আমরাও খাবো আজকে চা দিয়ে। তো আজকে সন্ধেবেলায় স্ন্যাক্স হচ্ছে চায়ের সঙ্গে এই পপকর্ন। তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সঙ্গে থেকো। গুড বাই।